ভগবানকে একটাই ধন্যবাদ জানাই যে হ্যাঁ, তুমি যতটুকু দিয়েছো, যেভাবে আছি ভালো আছি। কারণ প্রত্যেক দিন মোবাইলে টিভিতে যে ভয়াবহ পরিস্থিতি দেখতে পাচ্ছি বন্যায়, আমরা তো তবু এই কয়েকদিনের টানা বৃষ্টিতে একটু অসুবিধা হলেও ভালোই আছি। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো পরিবারের সবাই? আশা করি ভালো আছো সবাই। আমি সকাল সকাল একটা বিশাল কাজ নিয়ে পড়েছি, সেটা হচ্ছে আকশি বাঁধা। বুঝতে পেরেছো? আকশি কিংবা আকশিই বলে মনে হয়। হ্যাঁ, মিস্টার সাহাকে অনেকদিন ধরেই বলেছিলাম, বেঁধে দিচ্ছিল না। বাধ্য হয়ে আমি একটা স্টিলের রড দিয়ে বেঁধেছি আকশি। তারও একটা কারণ আছে, বলছি। আর আজকের ব্লগটায় কি থাকবে? আজকের ব্লগটা খুবই সাধারণ, সারাদিনের কাজকর্মের সাথে বেশ কিছু ইন্টারেস্টিং টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো কিনা খুব ইজি করবে আমাদের হোম মেকারের লাইফটাকে। তো চলো আগে পেয়ারা বাগান থেকে ঘুরে আসি। সকালবেলা জানলা দিয়ে পেয়ারাগুলো দেখে না লোভ লেগে গেছিলো, তো চলে এসেছি পেয়ারা গাছের নিচে। আমার গাছটা কিন্তু খুবই ছোট্ট, হাত দিয়েও পারা যায়, কিন্তু বেশ উঁচুর ডালগুলোতে আকশির দরকার পড়েছে। আর বেশ কয়েকটা ডাল একদম পুকুরের মধ্যে চলে গেছে, তো সেগুলো তো আর পুকুরে নামবে তো সম্ভব নয়। পুকুরের জল এখন টই টই করছে, মানে আমি তো ডুবে যাবই, আমার উপরেও মানে আরেকজন দাঁড়ালে তার কোমর পর্যন্ত জল হবে, এতটা গভীর আছে। তো যাকে আকশিটা কাজে লেগেছে, ভাবছিলাম হবে কি না ঠিকঠাক। বাড়িতে দাদুকে দেখতাম এরকম করে বাদ দিই, তো সেই আইডিয়াটাই কাজে লাগিয়েছি। আর পেয়ারাগুলোর সব একসাথেই বেশ ডাসা ডাসা হয়ে উঠেছে। আর দূরে দূরে এমন পেয়ারাগুলো রয়েছে যেগুলো জানলা থেকে আমি দেখি একদম পুরো সাদা হয়ে রয়েছে। সকালবেলা কিন্তু এখন বৃষ্টি পড়ছে, তো ভাবলাম একবার যখন চেঞ্জ করবই, তার আগে কেন না ভিজে আসি। সকাল সকাল এই বৃষ্টিতে ভিজতে খুব একটা ভালো লাগছিল না, কিন্তু এই যে উপায়ও নেই। তারপর ঘরের কাজে ব্যস্ত হয়ে গেলে আর এদিকে সময় দেওয়াই হবে না। তো সকালবেলা ওই ফুলটা তুলতে আসি, তখনই একবারে ভাবলাম পেয়ারাগুলোকে ছিঁড়ে নিয়ে যাই। দেখেছো কত বড় বড় হয়েছে? জানো তো খুব খারাপ লাগে, কারণ আমি জানো তো এই যে পেয়ারা হয়েছে, এত পেয়ারা হয়েছে, কিন্তু আমার নিজের কাছের মানুষগুলোকেই আমি দিতে পারছি না। যেমন ধরো আমার ছেলে, বড় ছেলে রয়েছে বাইরে, যদিও পেয়ারা টেয়ারা এগুলো জোর জবস্তি করেই খাওয়াতে হয়, তবু বাড়ির কাছের জিনিস। আমার শ্বশুরবাড়ির লোকজন, আমার বাপের বাড়ির লোকজন সবাই তো আমার ভিডিওগুলো দেখে, আর ওরা পছন্দও করে। আমার ননদ তো খুবই ভালোবাসে, আর আমি বললাম ফোন করে চলে আসো, পেয়ারা নিয়ে যাবে। এতটাই দূরত্ব, না আমাদের পক্ষে সম্ভব হয় গিয়ে দিয়ে আসা, আর না ওদের পক্ষে সম্ভব হয় আসা। তো আশেপাশে সবাইকেই দিয়েছি, এই যে শুধু আমাদের নিজেদের কাছের মানুষগুলোই পাচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাকে মোটামুটি অনেকগুলোই পেয়ারা কিন্তু ছিঁড়ে নিয়েছি। এই দেখো, এইগুলো তো পুরো হাতে পারা যাবে, একদম হাতের নাগালে। আবার বেশ কিছু বাদুড়রাও খাচ্ছে, বাদরও খাচ্ছে, আগেও বলেছি তোমাদেরকে। আর আমি না যখন জানলা থেকে দেখি সবই দেখছি সাদা হয়ে গেছে, কিন্তু গাছের তলায় যখন এসেছি তখন কোনটা ছেড়ে কোনটা যে ছিঁড়বো কনফিউজ হয়ে যাচ্ছি। লাইফ সবসময় সবার স্মুথ হয় না। দৈনন্দিন লাইফটাকে ইজি করবার জন্য কিন্তু আমাদের বিভিন্ন টিপস ট্রিক্সগুলো অবশ্যই অ্যাপ্লাই করা উচিত। আর এগুলো বলতে পারো যে সবার মধ্যে থাকে না, না সবার মধ্যেই থাকে, কিন্তু এটা শেখার বা জানার আগ্রহটা সবার মধ্যে থাকে না। যাদের থাকে তারা সেভাবে জেনেই যায়। তো আজকে যে টিপসটা দেবো, অনেক সময় মার্কেটে দেখবে আপেলের দাম এত বেশি হয়ে যায় আমরা আপেল কিনতে পারি না, কিন্তু একটা পেয়ারার মধ্যে আপেলের সমান গুণাগুণ থাকে। সেই ক্ষেত্রে নিজে কিংবা বাচ্চাদেরকে পেয়ারা কিনে খাওয়াতে পারো। এরকম অনেক জিনিসই আছে, কিন্তু যেগুলো খুব এক্সপেন্সিভ তার ইকুইভ্যালেন্টও কিছু আছে, কিন্তু এগুলো যদি আমরা সার্চ করে একটু জেনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের লাইফটা অনেকটা ইজি হয়ে যায়। আজকে একটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে চিচিঙ্গার রেসিপি। চিচিঙ্গা এই সিজনে সবাই কিনছি, খাচ্ছি, কারণ অ্যাভেলেবেল। আর সেটাকে একটু ভ্যারাইটি করে রান্না করলে বাড়ির লোকদেরও একটু রুচি বদলায়, আর নিজেরও একটু রান্নার এনার্জি আসে। ওই চিচিঙ্গা পোস্ত, চিচিঙ্গা চচ্চড়ি এই খেতে খেতে আর ভালো লাগছে না। আর দেখো আরেকটা সেকেন্ড টিপস দিচ্ছি, সেটা হচ্ছে কড়াইতে যখন আমরা মাছ ভাজি, মাছ ভাজার সময় একটু তেল বেশি দিতেই হয়, অল্প তেলে মাছ ঠিক ভেজে পোষায় না। সেই সময় কি করা যেতে পারে, তেলটা বেশি খাওয়াও ঠিক না, তেলটা কিরকম একটা ছোট্ট টিফিন বক্সের মধ্যে, স্টিলের অবশ্যই, রাখার চেষ্টা করবে। আমরা অনেক সময় বাটিতে রাখি, বাটিটা ঢাকা দিয়ে রাখলে সে ঢাকনাটা সরে যেতে পারে, সরে গিয়ে পোকামাকড় বা আরশোলাও অনেক সময় পড়ে যায়। তো সেই কারণে ছোট্ট ছোট্ট টিফিন বক্সগুলো দেখবে মেলায় 20 টাকা 25 টাকা করে বিক্রি হয়, ওরকম একটা দুটো কিনে রাখবে, এরকম তেল স্টোর করে রাখবার জন্য। দ্বিতীয় যে টিপটা বলবো সেটা হচ্ছে রান্নাঘরে যে গ্যাজেটগুলো আমরা ইউজ করি। আজকাল আমরা নিজেদের কাজকে সহজ করার জন্য অনেকেই রান্নাঘরে বিভিন্ন রকম গ্যাজেট ইউজ করি, আবার অনেকে শখে কিনে রাখি। তো এখানে একটা কথা বলবো, যেটা শখে যারা কিনে রাখো তারা কিন্তু গ্যাজেটগুলোকে অবশ্যই ঢেকে ভালো করে কভার করে রাখবে, তাতে তোমাদের টাইমটা সেভ হবে, কারণ পরিষ্কার করতে হবে না। আর যারা ব্যবহার করে তাদের ক্ষেত্রে
মাসে বা সপ্তাহে একবার করে গ্যাজেটটাকে উল্টে পাল্টে ভালো করে অবশ্যই ক্লিন করবে। যেমন দেখলে আমার ইন্ডাকশানটার পেছন থেকে পাখাটার ভেতর থেকে কত নোংরা বেরোলো। এদিকে কিন্তু রান্নাটা কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে গেল। মাঝখানে যে পুরটা দিয়েছিলাম সেটা ছিল পেঁয়াজ, সর্ষে, রসুন, লঙ্কা এগুলো দিয়ে আর জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে বাটা। তো পুরটা করে ওর ভেতরে ভরে দিয়ে তারপরে হালকাভাবে তেল দিয়ে একটু এপিট ওপিট করে সেঁকে নিতে হবে, কারণ চিচিঙ্গাটা তো আমি আগেই জলে ভাপিয়ে নিয়েছি। এরপর চলে আসলাম, দেখো আমার রাইস কুকারটা আজকে হাঁড়িতে রান্না হয়েছিল, তাই জন্য রাইস কুকারটা ফ্রি ছিল। ওই জন্য ভাবলাম কেননা আজকে পাশাপাশি দুজন থাকে তো ওকেও কেননা পরিষ্কার করে নিই। এই ধরনের রাইস কুকারগুলোর ভেতরে না এই দাগটা হওয়ার কথা না, কিন্তু এই যে তাড়াহুড়োতে কাজ করার দরুন এই জিনিসটা হয়ে যায়। অনেক সময় নিচটায়, বাটিটার নিচটায় জল থেকে যায়, সেখান থেকে কিন্তু এই স্পটটা এসছে। তো ওই মাঝে মধ্যে এটা তো জল দিয়ে ধোয়া যাবে না, তাই জন্য কী করেছি স্কচ ব্রাইটের মধ্যে একটুখানি লিকুইড ডিশওয়াশ নিয়ে দেখো মেজে দিচ্ছি, একদম শুকনো শুকনো ভালো করে মেজে নিলাম। মেজে নেওয়ার পর এবার এটাকে একটুখানি ভেজা গামছা দিয়ে ভালো করে মুছে দেবো, ব্যাস একদম শুকনোভাবে মুছে নেওয়ার পর তারপর একটা শুকনো গামছা দিয়েও মুছেছি যাতে একদম ভেতরে জলটা না থাকে, যেহেতু ইলেকট্রনিক্স জিনিস। এই দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল। এইভাবেই রান্নাঘরে ইউজ করা প্রত্যেকটা গ্যাজেটই সপ্তাহে মাসে একদিন নিয়ম করে করে সমস্ত পরিষ্কার করা উচিত। তাহলে রান্নাঘরেরও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকবে, আর যেসব রান্নাবান্নাগুলো আমরা খাবো দাবো সেগুলো সুস্বাস্থ্যকর হবে, আর জিনিসগুলো তো অবশ্যই ভালো থাকবে, আর তার লংজিভিটিও অনেক বেড়ে যাবে। আজকাল আমরা অনেকেই ঘরের নেগেটিভিটি দূর করার জন্য নানা রকম রেমেডি অ্যাপ্লাই করে থাকি, যেমন তার মধ্যে এই ফ্যাংশুই বেলটাও প্রায় ঘরেই দেখতে পাবে, কিন্তু এতে ধুলো জমে থাকাটা খুবই খারাপ, উল্টে নেগেটিভিটি নিয়ে আসে। তো সেই কারণে এইগুলো যেসব রেমেডিগুলো আমরা ইউজ করি, যেমন ওই যে গাছপালা লাগাই না, সব গাছপালাগুলোকেও শুকনো পাতা এগুলো যদি হয়ে যায় এগুলো কিন্তু ক্লিন করাটা অবশ্যই জরুরি। যেমন আজকে আমি এই ফ্যাংশুই বেলটা নিয়ে এসেছি, এটা আমার রান্নাঘরের, আর এটা যেহেতু পশ্চিম দিকে লাগাতে হয় তো ওটা আমার রান্নাঘরের জানলাটার পাখে না খুব ভালো, আর ওখান থেকে এত হাওয়া আসে না, রান্না করতে করতে টুংটাং যখন বাজে আমার খুব ভালো লাগে। কিন্তু ওই যে নোংরাটাও তেমন পরিমাণে হয়, সেই জন্য দেখো এই যে ভাঙা ব্রাশ কত কাজে লাগে। মিস্ত্রিদের কাছ থেকে একটা কিছু আমি ফেলতে দিইনি, ওই যে ঘরে যে রং হয়েছিল অনেকবার ব্রাশগুলোর ওয়েস্টেজ হয়ে গেছিলো, তা আমি গুছিয়ে রেখেছিলাম, আর তার জন্য এরকম একটা কন্টেনার আমি ইউজ করি। এগুলো আমার যা যাবতীয় জিনিস আমার দৈনন্দিন এইসব ঘরদোর পরিষ্কার বলো কালার করার জন্য লাগে, সেগুলো আমি এরকম একটা বাস্কের মধ্যে এক জায়গায় রাখি, যাতে আমার যখন প্রয়োজন তখন আমি সেটা নিতে পারি। আর এই কাজের সময় যদি জিনিসপত্র খুঁজতে হয় না, এতে কাজের এনার্জিটাই দেখবে অনেকটা নষ্ট হয়ে যায়। ওই যে জিনিসপত্র নিজের হাতের কাছে রাখার চেষ্টা করবে, সেগুলো ছোটো ছোটো কন্টেনারে করে এক জায়গায় করে রাখবে, এটাও কিন্তু আরেকটা টিপস। গাছটা বেশ নতুন করে আবার বেরোচ্ছে, দেখো বেশ কয়েকটা পাতা হয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আকাশটার অবস্থা দেখে ছুটে এলাম ছাদে, দেখেছো ছাদ ভর্তি তো জামা কাপড়, ভেতরেও রয়েছে অনেক, কিছু কিছু ভিজেগুলো ছাদে দিয়েছিলাম, আবার সব তুলে নিয়ে এসে আবার এদের মধ্যেই অ্যাডজাস্ট করে রাখতে হবে, কিছু করার নেই, বর্ষাকালটা এইভাবেই চলে যায়। একটা ঘর যখন সুন্দর করে ডেকোরেশন করা থাকে, সাজানো গোছানো থাকে, সেই ঘরটায় থাকতে বা সেই ঘরের ভেতরে যখনই তুমি ঢুকবে না, দেখবে তোমার মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। একটা দেখবে নোংরা অগোছালো ঘরের মধ্যে ঢুকলে দেখবে তোমার মন মানসিকতাও যেন একটা অস্থির থাকে। ওই জন্য ঘর বাড়ি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করবে এবং সুন্দর করে সাজিয়ে রাখা। তার জন্য যে খুব দামি দামি জিনিসের দরকার তা নয়, আমি এটা সবসময় আমার ব্লগে বলে থাকি। নিজের কিছু ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করতে পারো, তাছাড়া এরকম আর্টিফিশিয়াল জিনিস তো পাওয়াই যায়, সেগুলোও নিতে পারো। আর না হলে সাধারণ জিনিসগুলোকে একটু কভার করে একটু সুন্দর করে রাখলেও ঘরটাকে অনেকটা অর্গানাইজ লাগে। তার মধ্যে যেটা বললাম, এই দেখো এটা আরেকটা টিপস বলছি, এরকম পুরনো ব্রাশগুলোকেও না গুছিয়ে রাখবে। এইগুলোকে ঝাড়ু দিয়ে ঝাড়লে না এর মধ্যে জমে থাকা ঝুলগুলো কিন্তু পরিষ্কার হতে চায় না। আর এই যে ময়ূরের পালক, এর মধ্যেও দেখবে আমরা যে দেয়ালে টাঙিয়ে রাখি অনেক সময়, এর মধ্যে ঝুল জড়িয়ে যায়, এইগুলো তো ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা উচিত নয়, যেহেতু এটা শ্রীকৃষ্ণেরই একটা পার্টও ধরা হয়, সেই জন্য এটাকে এরকম ব্রাশ দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করবে, এত সুন্দর পরিষ্কার হয়, সব কটা ঝুল সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। এর মধ্যে দেখবে মানে না চাইতেও কেমন একটা আশ্বাস মতো এর মধ্যে জড়িয়ে যায়, আর বিশেষ করে তো এই আর্টিফিশিয়াল ফুলগুলোর ভেতরে খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তোমাদের দেবো আরও একটা টিপস।
অনেকেই ডোরম্যাট খারাপ হয়ে যায়, নিচটা খুলে গেল, সাইডগুলো খুলে গেল, সেই অবস্থায় ব্যবহার করে। আবার অনেকে ফেলে দেয়, যাদের পক্ষে কেনা সম্ভব তারা নতুন একটা কিনে নেয়। কিন্তু সবার পক্ষেই তো সম্ভব নয় যে একটা 250-300 টাকা দামের ডোরম্যাট কিছুদিন ব্যবহার করার পর ওটা মানে মাসখানিকও যায় না, তলা থেকে এটা খুলে যায় ওটা খুলে যায়, এগুলো হয় যত দাম দিই কেন না কেন, তারপর সেটা ফেলে দেওয়া যায়। তো এটা বড্ডই গায়ে লাগে আমাদের মতো মধ্যবিত্তদের তো বেশি। আমি শখে কিনেছি এগুলো, 200-250 টাকার মতনই নিয়েছিল। তো যাই হোক, এটার নিচের পাটটাও নষ্ট হয়ে গেছে, আর সাইডে একটা বেশ বর্ডার মতো করা ছিল, সেটাও খুলে গেছে। তো কি করা যাবে, এটা আমি একটা ছেলের জামাকে, মানে ওয়েস্টেজ জামা আর কি, সেটাকে দিয়ে এরকম বর্ডারের মতো করে মুড়ে দিলাম। দেখো কি সুন্দর একটা লুক হলো। মেইন দরজার সামনে কখনোই ছেঁড়া পাপোশ, ছেঁড়া চট এগুলো রাখা উচিত না। এইভাবে তোমরা আবার রিউজ করে নিতে পারো পাপোশগুলোকে। আরও দুটো রয়েছে জানো তো। এখন যে টিপসটা বলবো এটা কিন্তু আমি আমার ছোটো ছেলের কাছ থেকে শিখেছি রিসেন্ট। আমরা তো হাত মোছার কাপড়গুলো অবশ্যই এরকমভাবে ধুয়ে ফেলি, আমি সার্ফ দিয়েও দিয়ে, আবার কখনো হাতের কাছে লিকুইড ডিশওয়াশ থাকলে সেটাতেও গরম জল দিয়ে চুবিয়ে রাখি। ছেলে বলছে, মা তুমি কাপড়গুলো তো ধোও, যে স্কচ ব্রাইটটা দিয়ে তুমি এঁঠো বাসনগুলো মাজো সেটা কি কখনো ধোও? তার মধ্যে কত পরিমাণে ব্যাকটেরিয়া থাকে জানো? আজকালকার এই গুগল এইসবের কারণে বাচ্চারাও অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে। তোর কথাটা শুনে আমি ভেবে দেখলাম এটা তো কখনো মাথায় নিই, তাই ওই গরম জলের মধ্যে স্কচ ব্রাইটটাকেও ডুবিয়ে দিলাম, পরে সব ভালো করে ধুয়ে নেবো। আজকের ব্লগটা এই ছোটোখাটো টিপস এইসব নিয়েই থাকলো। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তোমরা ভালো থেকো।